আজকে আলোচনা করব আমরা ওয়াজ মাহফিলে গেলে তাফসিরুল কুরআন মাহফিলের কথা বলে আমাদেরকে শুধু এজমা কিয়াস ফিকহ উসুল জাল হাদিস দিয়ে উপদেশ দেয়। আর আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন যে কাউকে উপদেশ দিলে কোরআন থেকে দিবেন, কোরআনের উপদেশ দিবেন, কোরআনের বাহিরে কোনো উপদেশ গ্রহণযোগ্য নয়। এই সম্পর্কে আজকে আমি কথা বলবো। আসুন আপনারা ধীর মস্তিষ্কে কথাগুলো শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় তরিকার বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবলের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদমবুসি প্রেরণ করি আকায়ে নামদার তাজেদারে মদিনা মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা নূরে মুজাসসাম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে, তার পবিত্র আহলে বায়াতগণের পাক দরবারে, সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুব আবদাল মনি ঋষি ঠাকুর সন্ন্যাসী তাদের পাক দরবারে এবং আমার গুরু হজরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া আমার দয়ালের পাক চরণে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব যে আল্লাহ আমার নবীকে বলছেন, হে নবী, আপনি যদি কাউকে কোনো উপদেশ দেন সে উপদেশটা কোরআনের বাহিরে দিবেন না, কোরআন থেকে দিবেন। তো সূরা কাফের ৪৫ নম্বর আয়াত, এই আয়াত থেকে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব যে উপদেশ দিলে কি দিয়ে দিতে বলছি। আল্লাহ বলতেছেন, দেখেন আমি একটু আপনাদের সামনে বলি, নাহানু আলামু বিমা ইয়াকুলুন। আল্লাহ বলছে আমরা জানি যে তারা কি বলতে চায়, তারা মনে মনে কি বলে আপনার সামনে সেটা আমরা জানি। ওমা আনতা আলাইহিম বিজব্বার, আপনি তাদের উপরে জোর জবরদস্তি করবেন না। এখানে দুটো কথা স্পষ্ট যে যারা ঈমান গ্রহণ করবে তারা কি বলতে চায়, তাদের অন্তরে কি আছে, মুনাফিক যারা তাদের অন্তরে কি আছে, তারা কি বলতে চায় এটা আল্লাহ কিন্তু জানেন। আর আপনি জোর করে কাউকে ইসলাম গ্রহণ করাবেন না। একদল নাস্তিক বর্তমানে তারা একটা সংঘবদ্ধ দল, তাদের কথাই হচ্ছে নবী জোর করে ইসলাম গ্রহণ করিয়েছেন, তাদেরকে মারধর করতেন, নবীর বিরুদ্ধে কোনো কথা বললে তাদেরকে হত্যা করতেন। এমন ধরনের উদ্ভট উৎকট কথাবার্তা তারা বলে। এই বলার কারণ হলো ওমরের শরিয়াত বাস্তবায়নের জন্য নবী জিহাদ বন্ধ করলেন, ওমর জিহাদ চালু করলো, ওমরের মন মতো মানুষ হত্যা করা শুরু করলো। এই সমস্ত কথাগুলো উসমান কোরআনের মধ্যে সূক্ষ্মভাবে ঢুকায় গেছে, যার কারণে আজকে নাস্তিকরা কোরআনের দিকে হাত তুলে এই সমস্ত কথা আমার নবীর নামে বলে। অথচ সূরা কাফের ৪৫ নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট বলে দিলেন, নাহানু আলামু বিমা ইয়াকুলুন, আমরা জানি তারা কি বলতে চায়। ওমান আলাইহিম বিজব্বার, হে রসুল আপনি তাদের উপরে জোর জবরদস্তিকারী নন। এর ফলে বলছে ফাজাক্কির বিল কুরআন, তাদেরকে কোরআন দিয়ে উপদেশ দেন। তার মানে কোরআনের বাইরে কোনো উপদেশ গ্রহণ করা যাবে না। আর এখানে আরেকটা পয়েন্ট হলো যে ওমা আনতা আলাইহিম বিজব্বার, আপনি কাউকে জোর করে ইসলাম গ্রহণ করাতে পারবেন না। তাহলে আজকাল দেখা যায় আলেম উলামা নামে কিছু জালেম জুলামা, তারা কি করে, জোর করে মানুষকে মসজিদে আনতে বাধ্য করে, জোর করে মানুষকে নামাজ পড়াতে বাধ্য করে, জোর করে মাদ্রাসা মসজিদে দান করাতে চায়।
জোর করে ইসলাম মানুষের গার উপরে চাপাই দিতে চায়, যেমন তাবলীগ। এক ওয়াক্ত নামাজ কাজা ৮০ হোক বা জাহান্নাম, তার মানে বাধ্যতামূলক তোমার মসজিদে আসতে হবে। আল্লাহ এখানে বলতেছে ওমান তালাইহিম বিজব্বার, আপনি কারোর প্রতি জোর জবরদস্তি করতে পারেন না। যার ইচ্ছা যাবে, যার ইচ্ছা যাবে না। আল্লাহর ধর্ম হলো সার্বজনীন, আল্লাহর ধর্ম হলো প্রেম। আল্লাহ কখনো বাধ্য করে মানুষকে তার ইবাদত করতে চাপায় দেন না। এই আয়াত দ্বারা তার প্রমাণ হলো। তার মানে মানুষকে উপদেশ দিলে কি দিয়ে দিতে হবে? ফাজাক্কির বিল কুরআন, কোরআন দ্বারা মানুষকে উপদেশ দিবেন। আর এখন ওয়াজ মাহফিলে 2 লক্ষ টাকা দিয়ে বক্তা ভাড়া করি আইনে আমরা শুনি কি, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ রাওয়াহুল বুখারী সহিহুল মুসলিম। বলে না, আইনেই এই কথাগুলো বলে। কিন্তু আল্লাহ বলছে ফাজাক্কির বিল কুরআন, হে রাসূল আপনি কোরআন দিয়ে উপদেশ দিবেন। আর আজকাল কোরআন বাদ দিয়ে মানুষের রচিত হাদিস দিয়ে উপদেশ দেওয়া হয়। এই হাদিস দিয়ে উপদেশ দেওয়া হয় মানুষকে, এজমা কেস ফেকা উসুল দিয়ে উপদেশ দেওয়া হয়। এজমা কেস ফেকা উসুলের মাধ্যমে ফতোয়া বানায়, সেই ফতোয়া দেওয়া হয় কোরআনের ফতোয়া বাদ দিয়ে। আল্লাহ এটা নিষেধ করেছেন। ফাজাক্কির বিল কুরআন, কোরআন দিয়ে মানুষকে উপদেশ দিবেন। কোরআনের বাইরে কোনো উপদেশ গ্রহণযোগ্য নয়, দিতে পারবেন না। আর ওমান তালাইহিম বিজব্বার, আর আপনি মানুষকে জোর জবরদস্তি করে ধর্ম চাপাই দিতে পারবেন না। কার কথা? এটা আল্লাহর কথা। মাইয়া খাবু ওয়াহিদ, আর যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে জমের মতো ভয় করে, তাদেরকে উপদেশ দিন। তাহলে বোঝা গেল, এই আয়াত দ্বারা বোঝা গেল যে মানুষকে উপদেশ দিলে একমাত্র কোরআন দিয়ে দিতে পারবেন। কোরআনের জায়গায় এজমা কেস ফেকা উসুল আজগবি শরীফ কল্পনা শরীফ দিয়ে উপদেশ যারা দেয় তারা কাফের। তারা কি কাফের? এই জন্য সূরা মাইদার 44, 45, 47 নম্বর আয়াত আল্লাহ বলছেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন ফাউলাইকুমুজ জালিমুন ফাউলাইকুমুল ফাসিকুন। যারা আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো গ্রন্থ দিয়ে ফয়সালা করে তারা জালেম, তারা ফাসিক, তারা কাফের। আমার কথা না, কার কথা? কোরআনের কথা। এরপরে দেখেন যে সূরা বাকারার 79 নম্বর আয়াত, সেখানে কি বলতেছে? সূরা বাকারার 79 নম্বর আয়াতে বলছে ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম। সেই সমস্ত মানুষ ধ্বংস হবে যারা আজগবি শরীফ লিখেছে, কল্পনা শরীফ লিখেছে, ইজমা কেস ফেকা উসুল লিখে, ইমাম মাযহাব লিখেছে, লিখে বলে কি বলে? সুম্মা ইয়াকুলুনা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। যারা জাল হাদিস লিখেছে, আল্লাহর নবী কখনো হাদিস লিখতে বলে নাই। যারা ইজমা কেস ফেকা উসুল লিখেছে, তারা মানব রচিত বিধান মানুষে লিখেছে, এরা আল্লাহর নবী এগুলো লিখতে বলে নাই। কোথায় আছে? এগুলো লিখতে যে বলে নাই, কোথায় আছে? কোরআনেই আছে। ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহু আল হাদিস, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বেফাস কথাবার্তা বিক্রয় করে বেড়ায়। এই বেফাস কথাবার্তা যারা বিক্রয় করে তারা ইজমা কেস ফেকা উসুল লিখেছে। আর এই ইনায়েতুল্লাহ আব্বাসীর মতো একটা ভণ্ড, এই প্রতারক, এরা বলে ওই বেফাস কথাবার্তা মানে গান। আরে গানের আরবি গেনা। আল্লাহু আল হাদিস, হাদিস মানে কথা, আল্লাহুয়া মানে বেফাস, অবৈধ, অগ্রহণযোগ্য। তো অগ্রহণযোগ্য কথাবার্তা যারা বিক্রয় করে তারাই তো তোমরা মোল্লা মুন্সি। তোমাদের কাছে শুধু আজগবি শরীফের কথা, তোমাদের কাছে শুধু কল্পনা শরীফের কথা, তোমাদের কাছে শুধু ইমাম মাযহাবের কথা, তোমাদের কাছে শুধু সেই আওরঙ্গজেবের মতো বড় ভণ্ড যে আল্লাহর ওলিদেরকে বেনামাজি বলে ফাঁসি দিয়েছে, সেই আওরঙ্গজেবের লেখা ফতোয়া তোমরা মারে বেড়াও। এটা মানব রচিত বিধান দিয়ে করা। আল্লাহ বলছে ফাজাক্কির বিল কুরআন, তোমরা কোরআন দ্বারা মানুষকে উপদেশ দাও, নট কোরআনের বাইরে কোনো উপদেশ গ্রহণযোগ্য নয়। তোমরা মানুষের উপরে ধর্ম জোর করে চাপাইতেছো। আল্লাহ বলছে ওমান তাব আলাইহিম বিজব্বার, আর তুমি ইচ্ছা করে কারো উপরে ধর্ম চাপাই দিতে পারো না, কারো উপরে জোর জবরদস্তি করতে পারো না। তাহলে কোন কথাটা মানবেন? সমাজে কোন কথাটা আপনার কাছে গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য হলো কোরআনের কথা।
আরে কোরআন থেকে আমি দলিল দিয়ে কথা বলি, কারণ আল্লাহ বলছেন ফাজাক্কির বিল কোরআন, তুমি মানুষকে যে উপদেশ দাও ওটা কোরআন দিয়ে দাও, কোরআনের বাইরে কোনো উপদেশ গ্রহণযোগ্য নয়। তাহলে আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা বক্তা এনে তার কাছে শুধু এজমা কিয়াস ফেকা উসুল কল্পনা শরীফের গোয়াজ গল্প শোনেন, এগুলো যারা শোনে তারাও কাফের, যারা বলে তারাও কাফের। আমার কথা নাই, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন। আল্লাহ বলে দিয়েছেন আমার বিধান ছাড়া অন্য কোনো গ্রন্থ দিয়ে যদি তোমাদের কাছে কেউ বর্ণনা দেয়, কেউ কথা বলে, কেউ উপদেশ দেয়, তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। তাহলে আজকে সত্য কথা কোথায় আছে? কোরআনে আছে। তাই এখানে বলছে ফাওয়াইলুল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, যারা নিজ হাতে কিতাব রচনা করে বলে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। এই জাল হাদিস মুয়াবিয়া লেখাইছে, লেখায় বলছে এটা নবী বলেছে, নাউজুবিল্লাহ, নবীর নামে মিথ্যা তহমত লাগাইলো। অথচ কোরআনেই আছে সূরা হাক্কর 40 নম্বর আয়াত আছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এটা এই কোরআন সম্মানিত রসুলের বাণী। সূরা তাকবীরের 19 নম্বর আয়াত আছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই কোরআন সম্মানিত রসুলের বাণী। তো কোরআন যদি রসুলের বাণী হয় তাহলে হাদিস কার বাণী? এই কথা বলা হয়েছে অমিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিস, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বেফাস কথাবার্তা বিক্রয় করে বেড়ায়। এই তারা হচ্ছে এই খারেজি, কওমি, এজিদি, ওহাবি, এই তাবলিগি মোল্লারা। এরা মানুষের মধ্যে বেফাস কথাবার্তা বলে, মানুষকে উস্কানিমূলক কথাবার্তা বলে, মানুষকে ধর্মের নামে উস্কানি দিয়ে মানুষকে হিংস্র করে আরেকটা মানুষের উপরে আঘাত করাচ্ছে। এরাই হচ্ছে সবচেয়ে বড় জালেম, এরা হচ্ছে ফাসেক, এরা হচ্ছে কাফের। এদেরকে ত্যাগ করুন যদি সত্য পাইতে চান, আর কোরআনের উপদেশ ছাড়া অন্য কিছু গ্রহণ করবেন না। যে মাহফিলে গেলে কোরআনের কথা হয় না সে মাহফিলে যাইবেন না, সে মাহফিল থেকে আপনি কিছু পাইবেন না। ফাজাক্কির বিল কোরআন, এই একটা কথা খালি আমল করবেন যে তুমি যদি কাউকে উপদেশ দাও সে উপদেশটা কোরআন সম্মত হতে হবে, কোরআনের উপদেশ হতে হবে। এই কোরআন দুই প্রকার, একটা কালির লেখা এই পাতা কোরআন, আর একটা হচ্ছে দেহ কোরআন। এই দেহ কোরআন হচ্ছে কোনটা? দেহ কোরআন হচ্ছে ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, ওই সমস্ত মানুষের আনুগত্য করো যারা আমি আল্লাহকে পেয়ে গেছে। যে আল্লাহকে পেয়ে গেছে ওই ব্যক্তির দেহ কোরআন, ওই ব্যক্তির মুখের কথা তুমি মেনে নাও, নির্দ্বিধায় মেনে নাও, তার উপদেশ তুমি গ্রহণ করো, সত্য পথ পাবে। সেই কথা বলা হয়েছে দেহ কোরআন। আর এটা আপনারা যেটা পড়তেছি এখন, এটা হলো উসমানের লেখা পাতার কোরআন। পাতার কোরআনের ভিতরে উসমান ও তার মনোনীত কথা 260টারও বেশি আয়াত ঢুকায় থেকে গেছে। এর ভিতরে মানুষকে প্রশ্নবিদ্ধ করেছে। আজকে কোরআন আল্লাহর গ্রন্থ, সার্বজনীন, প্রতিটা মানুষের জন্য একটা বিধান। এই বিধানের মধ্যে প্রশ্নবিদ্ধ করে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা আলাদা করে গেছে উসমান ওমরের পরামর্শে। তারপরে দেখেন যে লিয়াস্তারু বিহি সামানান কলিলা, তারা নিজ হাতে গ্রন্থ লিখে বলে আল্লাহর পক্ষ থেকে আসছে, আবার লিয়াস্তারু বিহি সামানান কলিলা, এটা আবার অল্প মুদ্রায় বিক্রয় করে। ফাওয়াইলুল্লাহ, তারপর লিখছে ফাওয়াইলুল্লাহুম মিম্মা কাতাবাত আইদি, নিজ হাতে গ্রন্থ রচনাকারীরা ধ্বংস হবে। ওয়াইলুল্লাহ মিম্মা কাসাবা মিম্মা একসিবুন, আর ওই সমস্ত মানুষ ধ্বংস হবে যারা এটা বিক্রয় করে কামাই নিছে। যারা এটা বিক্রয় করে কামাই নিছে তারাও ধ্বংস হবে। তার মানে বোঝা গেল যে কোরআনের বাহিরে যারা গ্রন্থ লিখেছে ধর্মের নাম দিয়ে, সেগুলো দিয়ে মানুষকে উপদেশ দেওয়া যাবে না। যারা দেয় তারাও ধ্বংস হবে, যারা লিখেছে তারাও ধ্বংস হবে। যারা এটা মার্কেটে বিক্রয় করে আল্লাহর নামে লিখে মার্কেটে মিথ্যা কথা বলে বিক্রয় করে উপার্জন করছে তারাও ধ্বংস হবে। সূরা লুকমানের 6 নম্বর আয়াতটা, অমিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিস, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বেফাস কথাবার্তা বিক্রয় করে বেড়ায়। মেরাজের কিচ্ছা কাহিনী, রাসূলের নামে রাসূলকে মেরাজ নিয়ে সপ্তম আসমানে উঠাইল, অথচ বনী ইসরাইলের 1 নম্বর আয়াত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা মাসজিদিল আকসা, এখানে বলা হয়েছে বিআবদি, মানুষের মধ্য হতে, বান্দাদের মধ্য হতে একজন বান্দাকে। এই বান্দার এখানে নবীর নাম আসে নাই, তাকে যা সপ্তম আসমানে নেওয়া হলো তার কোনো দলিলও নাই। তাহলে এই বানায় কিচ্ছা কাহিনী যেখান থেকে বস্তা ভরে
রোজা নিয়ে আসলো, নামাজ নিয়ে আসলো, অথচ এই নামাজ আর রোজা শুরু হইল আবু বকরের আমল থেকে। তাহলে আল্লাহর নামে বানায় এই যে মিরাজের কিচ্ছা কাহিনী আপনাদের সামনে বর্ণনা করে, যারা বর্ণনা করে তারাও কাফের, যারা লিখেছে তারাও কাফের। তাহলে এটাকে বলা হয় অমিনান নাসি মাইয়াস্তারি লাহু আল হাদিস, যারা মানুষের মধ্যে হতে বেফাস কথাবার্তা বিক্রয় করে তারা। আর এটারে বানাইছে গান। আরে গানের আরবি গেনা। আর লাহু আল হাদিস, হাদিস মানে কথা। সূরা জুমারের 23 নম্বর আয়াতে আছে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবান, আল্লাহ উত্তম হাদিস, উত্তম কথা, এই গ্রন্থ, এই আল কুরআনকে উত্তম কথা বলেছেন। তাহলে আল কুরআন হচ্ছে উত্তম হাদিস। আর আল কুরআন বাদ দিয়ে তোমরা মানব রচিত, মুয়াবিয়ার রচিত, আবু হুরায়রা রচিত মিথ্যা হাদিস নিয়ে আজকে সমাজে শুধু হাদিস আর হাদিস, হাদিসের সয়লাবে কুরআন আজকে মৃতপ্রায়। কোরআন মরে গেছে, কোরআন কেউ পড়ে না। আর পড়লে সবের জন্য পড়ে, সবের আশায় পড়ে। কোরআন খুলে দেখে না যেটা একটা গাইডলাইন, কি বলছে, কি উপদেশ দিছে। ফাজাক্কির বিল কুরআন, তুমি কোরআন দ্বারা উপদেশ দাও। তাহলে কোরআন হচ্ছে একটা উপদেশ, কোরআন একটা সত্য পথের পাথেও, কোরআন সুপথ প্রাপ্ত হওয়ার একটা গাইডলাইন। এই কোরআনের কাছে আজকে যাইতে দে না। কেন দে না? কারণ কোরআন যদি আপনি বোঝেন, আপনি পড়ে যান, সুপথ প্রাপ্ত হবেন। ওই এজমা কিয়াস পেকাউসুল জাল হাদিস আর ওদের কল্পনা শরীফের কাছে যাইবেন না। এই মোল্লাদেরকে 2 টাকাও কখনো সাহায্য করবেন না। এই মসজিদেও যাইবেন না, এই মাদ্রাসাও যাইবেন না, ফুলাফান মাদ্রাসায় পড়াবেনও না। যদি আপনি কোরআনের মধ্যে ঢুকে কোরআনের সত্যতা যাচাই করে পেয়ে যান, এই জন্য আপনাকে কোরআন ছুঁইতে না করে যে কোরআন উজু ছাড়া ছুঁয়েন না। এটা কালির কোরআন, এটা আমি উজু ছাড়া ছুব, উজু করলে পাক হয়, এমন কোরআনের কোন আয়াতটা আছে দেখান। অন্তর পাক করতে বলছে আল্লাহ, বলছে অন্তর পাক করো। যার অন্তর পাক, যার দিল পাক, যার এই কলব পবিত্র, ওই ব্যক্তি পবিত্র। অন্তরকে পবিত্র করতে বলেছে। উজু করে হাত ধুইলে পাক, তাতে কেউ পবিত্র হয় না। পবিত্র হয় যার দেহ পবিত্র, সেই পবিত্র। আজকে উজু ছাড়া কোরআন ছোঁয়া গুনাহ, জাহান্নামে যাবেন, এই কথা বলে আপনাকে দূরে রাখে। অথচ এই মোল্লা আপনাকে আমাকে ফরজ গোসল করায়, অথচ মোল্লা নিজেই ফরজ গোসল করে না, না করে ওই নিয়ে আপনাকে নামাজ পড়াইতেছে ইমামতি করে। হাজারো নজির আছে, হাজারো নজির আছে। কি বলবো আপনাকে? তাহলে আসুন আমরা কোরআনের বাহিরে কোনো গ্রন্থ গ্রহণ করব না। কোরআনের বাইরে কোনো গ্রন্থ দিয়ে মানুষকে উপদেশ দিব না। যদি কেউ উপদেশ দেয় তার উপদেশ গ্রহণও করবেন না। এটা আমার কথা নাই, কোরআনের কথা। সূরা কাফের 45 নম্বর আয়াতটা ভালো করে পড়ে দেখবেন। ফাজাক্কির বিল কুরআন, তুমি কাউকে কোনো নসিহাত করলে সেটা কোরআন দিয়ে করো। তুমি কাউকে কোনো উপদেশ দিলে সেটা কোরআন দিয়ে করো। কাউকে সত্য পথ দেখাতে চাইলে কোরআন দিয়ে দেখাও। কাউকে সত্যবাদী বানাতে চাইলে কোরআন দিয়ে বানাও। কাউকে হিদায়তের পথ দেখাতে চাইলে কোরআন দিয়ে দেখাও। নট এজমা কিয়াস জাল হাদিস, এই ফিকা উসুল এগুলো গ্রহণযোগ্য নয়। আর হাদিস কখনো নবীর নয়, এটা মুয়াবিয়ার বানানো। যদি নবীর হাদিস হইতো তা নবীর নামে জুমার খুতবা থাকতো 520টা, একটা খুতবা নাই। নবী যখন হজ করেছেন তখন ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান সবাই হজ করেছে। বিদায় হজে নবী ভাষণ দিছে, সেটা জাল হাদিসের মধ্যে আছে। তাহলে 520টা জুমার নামাজ ফলালেন নবী আপনাদের কথায়, অথচ একটা জুমার খুতবা বুখারী শরীফ বা সিয়াসিত্তার মধ্যে নাই কেন? কারণ নবী জুমার নামাজ পড়ান নাই। এই নামাজ নবীর মৃত্যুর পরে শুরু হয়েছে। মেরাজ থেকে রোজা আনেন নাই। এ ওমর বানাইলো চন্দ্র মাসের চাঁদ দেখে রোজা থাকা ফরজ, ওমরের আমল থেকে শুরু হয়েছে। আবু বকরের আমলেও ছিল না। আপনারা গুগলে সার্চ দিয়ে দেখেন, আমার কথা না। তাহলে সেই নামাজ রোজা মিরাজ থেকে আনছে। বনী ইসরাইলের 1 নম্বর আয়াতের অপব্যাখ্যা যারা করেছে তারা এজমা কিয়াস ফিকা উসুল দিয়ে করেছে, ওইগুলো গ্রহণযোগ্য নয়। আজকে যারা নামাজ পড়তেছেন মসজিদে গিয়ে, এগুলো সব এজমা কিয়াস ফিকা উসুল জাল হাদিস দিয়ে তৈরি করা। কোরআনে এই নামাজ পড়া নাই, এই রোজা রাখা কোরআনে নাই। কোরআনে বলা আছে কি? কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। স্পষ্ট বলে দিলেন আল্লাহ, যে ব্যক্তি আত্মশুদ্ধি লাভ করবে ওই ব্যক্তি মুক্তি পাবে। আর আত্মশুদ্ধি লাভের পথ ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যে তার গুরুর নাম জপে সেই ব্যক্তি মুসাল্লি, তার নামাজ হলো, ওই ব্যক্তি নামাজি। সূরা মুজাম্মিলের 8 নম্বর আয়াতে ফাজাক্কির
ওয়াজাকার ইসমা রাব্বিহি ফাসাল্লা ওয়াজকুর ইসমা রব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। মুজাম্মিলের 8 নম্বর আয়াত, ওয়াজকুর ইসমা রব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। তুমি একাগ্র চিত্তে নিমগ্ন হয়ে তোমার গুরুর নাম ডাকো, তোমার মুর্শিদের নাম ডাকো, তোমার পীরের নাম ডাকো। এই পীরের নাম জপার নাম হলো সালাত। এই পীরের নাম জপে যে সেই হলো মুসাল্লি। ওই ব্যক্তি মুক্তিপ্রাপ্ত হবে, ওই ব্যক্তি নাজাত পাবে, ওই ব্যক্তিরই আত্মশুদ্ধি লাভ হবে, ওই ব্যক্তির অন্তর পরিষ্কার হবে। এই কথা বলা হয়েছে কোরআনে। এই জন্য আল্লাহ বলেছেন ফাজাক্কির বিল কুরআন, কোরআন দিয়ে মানুষকে উপদেশ দাও, নট আদার গ্রহণযোগ্য। কোরআন ছাড়া অন্য কোনো জাল হাদিস ইজমা কিয়াস কাউন্সিলের উপদেশ গ্রহণযোগ্য নয়। কার কথা? আল্লাহর কথা। আবার আল্লাহ বলছে যদি তুমি এটা না মানো, ফামাল্লা মেহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা অবতীর্ণ করেছে এটা নিয়ে যদি তুমি বিশ্লেষণ না করো, ফাউলাইকুমুজ কাফিরুন, তাহলে তুমি কাফের, ফাউলাইকুমুজ জালিমুন, তাহলে তুমি জালেম, ফাউলাইকুমুল ফাসিকুন, তাহলে তুমি ফাসিক। কার কথা? আল্লাহর কথা। অতএব উপদেশ গ্রহণ করো কোরআন থেকে, উপদেশ দাও কোরআন থেকে। কোরআনের বাইরে কোনো উপদেশ গ্রহণযোগ্য নয়। আল্লাহ আমাদেরকে যেন সত্য পথ ধরে চলার তৌফিক দেয়, কোরআনকে আঁকড়ে ধরার তৌফিক দেয়। আমরা সকলেই যেন কোরআনের দেখানো পথে চলতে পারি। এখানে আমি আমার কথা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, সমাজে মানুষে দ্বন্দ্ব ফাসাদ করবেন না, মানুষকে ভুল পথে চালাবেন না, ভুল উপদেশ দিবেন না। আমি আমার সালাম ও কদমবুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত অলিয়াউলিয়া গাউস কুতুবের পাক দরবারে এবং আমার গুরু হজরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া আমার দয়ালের পাক চরণে রেখে খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আবার সকলকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আমি মাইনুল কবির। আবার দেখা হবে অন্য ভিডিওতে। জয় গুরু।